মানুষ শক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তিতে প্রতিনিয়তই উন্নতি করছে। এবার ব্যাটারির ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটি এবার এমন একটি ব্যাটারি আবিষ্কার করেছে যা 1000 বছর ধরে কাজ করতে পারবে, যেখানে প্রয়োজন পড়বে না কোনো রিচার্জের। যুক্তরাষ্ট্রের সেই উদ্ভাবনী নিয়ে আরও জানাচ্ছেন শিহাব ইসলাম। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির গবেষক দল এমন একটি নতুন পরমাণু ব্যাটারি উদ্ভাবন করেছে যা বিদ্যুৎ কেন্দ্রের বজ্র ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। বিশ্লেষকরা জানান, এই উদ্ভাবন একটি যুগান্তকারী আবিষ্কার, কারণ এ ধরনের পরমাণু ব্যাটারি কোনো চার্জ বা রক্ষণাবেক্ষণ ছাড়াই কয়েক দশক পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। গবেষকরা এই ব্যাটারিটি একটি প্রোটোটাইপ ডিভাইসের মাধ্যমে পরীক্ষা করেছেন, যা পরমাণু রশ্মি সংগ্রহ করে মাইক্রোচিপ চালানোর জন্য পর্যাপ্ত শক্তি উৎপাদন করতে সক্ষম। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এই ব্যাটারির উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। ব্যাটারিটি পারমাণবিক জ্বালানি থেকে নির্গত গামা রশ্মি সংগ্রহ করে সেন্টিলেট ক্রিস্টালের মাধ্যমে তা আলোতে রূপান্তরিত করে। এরপর এই আলোকে সৌরকোষের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। গবেষণার নেতৃত্বদানকারী অধ্যাপক রেমন্ড কাও জানান, বজ্র হিসেবে বিবেচনা করা হয়, তারা সেটিকে ধীরে ধীরে সম্পদে পরিণত করার চেষ্টা করছেন। তবে এই ব্যাটারিতে কোনো ধরনের পারমাণবিক উপাদান ব্যবহার করা হয়নি, ফলে এটি সম্পূর্ণ নিরাপদ এবং কোনো ঝুঁকি ছাড়াই এটি স্পর্শ করা যায়। এছাড়া এই প্রযুক্তি উন্নয়ন নিয়ে কাজ করছে চীনও। দেশের কোম্পানি বেটাভোল্ট ফোন, ড্রোন ও মেডিকেল ডিভাইসের মতো বাণিজ্যিক কাজে এই ধরনের পারমাণবিক ব্যাটারি উৎপাদন করার পরিকল্পনা করছে। এই আবিষ্কারের বিষয়ে গবেষক ইব্রাহিম আকসুস জানান, এটি শক্তি উৎপাদনের ক্ষেত্রে একটি বৈপ্লবিক ফলাফল। পারমাণবিক ব্যাটারি ধারণাটি খুবই আশাপ্রদ এবং একে আরও উন্নত করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে এটি শক্তি উৎপাদন এবং সেন্সর শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান তৈরি করবে। এই প্রযুক্তি নিয়ে সম্প্রতি মাইক্রোওয়াট স্তরে বিদ্যুৎ উৎপাদনের জন্য সিন্টিলেটর ভিত্তিক পারমাণবিক ফটোভোল্টাইক ব্যাটারি শিরোনামে একটি গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।